এর জন্য দোয়া করতে হবে। জানাজার সালাতে পুরুষ বা নারী যদি প্রাপ্তবয়স্ক হয় তার জন্য দুইটি দোয়া প্রমাণিত আছে। একটা দোয়া আমাদের সমাজের হুজুররা পড়ে, আরেকটা দোয়া আমাদের দেশের হুজুর কেন শাইখুল হাদিসও পারে না। ভাই আপনি এত শক্ত করে বলেন, আমি ভাই শক্ত বলবেন, এর চাইতে আরও শক্ত বলা উচিত। পারে না শিওর, পারলে কেন, না পারলে কেন পড়ে না বলেন। যেই দোয়াটা পড়ে আমি তার অর্থটা বলবো, আর যেই দোয়াটা পারে না তার অর্থটা বলবো। আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা উত্তম। দেখেন আমি শোনাই, তারা পড়ে কোনটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা তারা পড়ে। 3 নম্বর তাকবীর দেওয়ার পরে এটা পড়ে। অর্থটা শোনেন, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা মৃত তাদেরকে আপনি ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে ক্ষমা করেন, যারা বড় তাদেরকে ক্ষমা করেন, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করেন, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করেন। আমাদের মধ্যে আমরা যারা জীবিত আছি ইসলামের উপরে জীবিত রাখেন, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন ঈমানের উপর মৃত্যু দান করেন। বুঝে থাকলে বলেন, সামনে লাশ, লাশের জন্য টার্গেট করে কয়টা বাক্য বলা হয়েছে? একটা শব্দ বলা হয়নি। সামনে আমার বাবার লাশ, কি বলছি? আমাদের মধ্যে যারা মারা গেছেন, তাহলে আমার বাবাও আছে, অন্যরাও আছে, আমভাবে সবাইরে বলছি, কিন্তু তাকে টার্গেট করে কোনো কিছু বলা হলো হয়নি। এবার আমরা যেটা পড়ি সেটা শোনেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আ'ইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। অর্থ শোনেন, আমার দিক তাকাতে বলে, এবার ডাক দেন, এই বালিশ এনে দেবো। শোনেন, আল্লাহ, এই যে মৃত, আমার সামনে মৃত লাশ না, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন, তাকে আপনি দয়া করেন, তার পাপ মার্জনা করেন, তার পক্ষ থেকে মার্জনা করেন, তাকে আপনি মেহমানদারির ব্যবস্থা করেন, তার কবরের আযাব মাফ করেন, দুনিয়াতে তার যে বাড়ি ছিল তার চাইতে উত্তম বাড়ি দান করেন, দুনিয়াতে তার যে স্বামী বা স্ত্রী ছিল তার চাইতে উত্তম স্ত্রী স্বামী দান করেন। আল্লাহ আপনি তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, আপনি তাকে জান্নাত দান করেন। 14টা পয়েন্ট বলছি, কার জন্য? কথা বলে না, কার জন্য? আর এই উপস্থিত মাইয়েতের জন্য, যে লাশটা আমি সামনে রেখেছি। 14টা দোয়া হইছে, প্রত্যেকটা শব্দই তার জন্য। কোনটা উত্তম আপনারা বলেন? আগেরটা উত্তম না পরেরটা উত্তম? পরেরটা আপনার এলাকার মুফতি জানেই না, পড়বে কি? অথচ পরেরটা পড়ার সময় এই দোয়ার, আমার এই দোয়ার বইটা আপনাদের কাছে অনেকের মনে হয় আছে, হ্যাঁ, এটার 85 নম্বর পাতায় বের করে দেখেন, আমি দোয়াটা 87 নম্বর পাতায় দোয়াটা দিয়ে দিয়েছি। এই দোয়াটা উল্লেখ করার পরে আমি তখন উল্লেখ করছি, এখানে উল্লেখ করছি, এর ভিতরে একজন বর্ণনা করছে আউফ ইবনে মালিক। এই আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানাজার নামাজ নবীর পিছনে পড়লাম, এই দোয়াটা ওই মাইয়েতের জন্য পড়তে শুনলাম। তাহলে নবীকে আসতে পড়ছে না জোরে পড়ছে? জোরে পড়ছে, শুনলাম। তা এই যে দোয়াটা নবী পড়ছে, আমরা আরবি ভাষা বুঝি না, তাই আপনাদের বাংলায় বুঝিয়ে বলা লাগলো। আউফ ইবনে মালিক উনি কি আরবি অর্থ বোঝে না? কে বোঝে নাই? বুঝে নাই? এই আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন ওই মাইয়েতের জন্য এই দোয়াটা আমার নবীর মুখ থেকে শোনার পর আমার আকাঙ্ক্ষা হলো, হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়িত, ওই দিন লাশটা যদি আমি হতাম আমার চাইতে সৌভাগ্য আর কেউ হতো না।
নবী যদি বলে, রাসূল যদি বলে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে দয়া করো, তুমি তাকে মার্জনা করো, তুমি তাকে দুনিয়ার বাড়ি থেকে উত্তম বাড়ি দান করো, তুমি তাকে পাপ ক্ষমা করো, তুমি তার সাদা কাপড়ের মতো কাপ একদম ধুয়ে পরিষ্কার করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাত দান করো, এই কথা যদি নবী বলে, কবুল হয়েছে না হয় নাই? বলছে ওই দোয়াটা যদি আমি পাইতাম তাহলে আমি জীবনটার ধন্য মনে করতাম। তাহলে জানাজার সলাতে যত দোয়া পড়া হয় এর চাইতে শ্রেষ্ঠ কোনো দোয়া আসমানেও নাই, জমিনেও নাই। কিন্তু হুজুর জানেই না। দুঃখ রাখবেন কোথায়? যারা এই দোয়াটা পারেন না, আমার এই বইটা থেকে মুখস্থ করে নেবেন। কোনো হুজুরের জন্য নির্ভর করে নয়, নিজে নিজের বাপ মায়ের জানাজা সলাত আদায় করাবেন। আমারে ডাক দিতে পারেন, শহীদ ভাই আইসেন, কিন্তু পড়াবেন আপনি মিয়া। সব কিছু হুজুরে দিয়ে চালাইবেন কেন? নিজের কিছু জানার দরকার আছে না? জানাজার সলাত শেখার জন্য ওই দোয়াটা বইটা নিয়ে নেবেন, এখানে নিয়মটাও দেওয়া আছে। অতএব জানাজার সলাতের এই দোয়াটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ। এই জানাজার সলাত আমরা এভাবেই এই দোয়া দিয়ে পড়ব, আন্তরিকতার সাথে দোয়া করব। কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবশেষ, জানাজার সলাতে মৃত ব্যক্তিদের জন্য পুরুষ মুসল্লিরা যেমন জানাজায় অংশগ্রহণ করবে, নারীদেরও অংশগ্রহণ করা জরুরি। আপনারা এখন অনেকে হয়তো আমার দিকে বড় চোখে তাকিয়েছেন, কি বলছেন? মহিলারা জানাজার নামাজ পড়বে? আমার জন্মের পর তো জীবনে কোনো দিন দেখি নাই। আপনি জন্মের পরে দেখেন নাই, হাদিস তো পড়েন নাই। জন্ম দিয়ে কি হাদিস ধর্ম প্রমাণিত হবেন? জানাজার নামাজে পুরুষ মুসল্লিরা যেমন উপস্থিত হতে পারে, নারীরাও উপস্থিত হতে পারে। ইসলামী শরীয়তের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জান্নাতের সনদ পাওয়া সাহাবী, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি মারা গেলেন। সেই সময় আমাদের নবী ছিলেন না, নবী মারা গেছেন আরও আগেই। সাদ বিন আবি ওয়াক্কাস যখন মৃত্যুবরণ করলেন, তখন হাদিসের ইবারাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আরসালা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী তখন জীবিত। এই স্ত্রীরা মিলে মাইয়েতের বাড়িতে খবর পাঠালেন, সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা যেন মসজিদের মধ্যে রাখা হয়, কারণ নবীর স্ত্রীরা ওই সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজা সালাত আদায় করবেন। কোথা থেকে বলছি? আহলে হাদিসগুলো লেখা কিতাব। আরে না রে ভাই, সহিহ বুখারী হাদিস নাম্বার 2297, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস 2297, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা জানাজা সালাত আদায় করেছেন। তো নবীর স্ত্রীরা যদি পড়তে পারে, আমার স্ত্রী পড়তে পারে না? আপনার স্ত্রী পড়তে পারে না? হুজুরের কাছে কইল, হুজুরের তো চোখ তো কপালে উঠবে, ওরে আল্লাহ কি কর, মহিলারা জানাজা সালাত আদায় করবে। অথচ এই হুজুরের সামনে ওই মহিলার যে আত্মীয় মারা গেছে, সেই আত্মীয়র জন্য কান্নাকাটি করতে করতে মহিলার মাথার কাপড় পরছে, গলার কাপড় পরছে, বুকের কাপড় পরছে, মাটি দিয়ে গড়াগড়ি করছে। এটার ব্যাপারে হুজুরের কোনো আপত্তি নাই। জানাজা নামাজে পর্দার সাথে দাঁড়াবে, হুজুরের আপত্তি। কি বুঝতে পেরেছেন? না 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 না, মহিলারা জানাজা নামাজ পড়তে পারবে না, বেপর্দা হবে। আর ওই মহিলারা এই মৃত ব্যক্তির জন্য কান্না করতে করতে বেপর্দা হয়ে যাচ্ছে। হুজুরের কোনো কমেন্ট নাই। হুজুর ধর্ম কেমন বোঝা বুঝছে, বুঝেন? মসজিদে মহিলারা আসলে ফিতনা হবে, হুজুর বড় শক্ত, অথচ বাজারে মহিলারা গড়ে, হুজুর তখন চুপ করে বসে থাকে। হুজুর ধর্ম কি বোঝা বুঝছে? তাহলে জেনে রাখেন, জানাজার নামাজে নারীরা পর্দার সাথে অবশ্যই অংশগ্রহণ করতে পারে। আমরা জানাজা সালাত আদায় করি, মহিলারা ঘরের জানালার ফাঁকা দিয়ে তাকায়া দেখে আর চিল্লাইয়া কান্দে। ওই কান্দার চাইতে আমার সাথে যদি জানাজায় শরীক হয়, ওই মা ওই বোন যদি তার আত্মীয়র জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এটা উত্তম নাকি ওখানে বসে থেকে তাকায়া দেখা উত্তম? কোনটা উত্তম? কমন সেন্সও তো এটাই বলে। তাহলে আমরা জানাজার সলাতে এই কাজটা করাবো। সবশেষ, জানাজার সলাতের মধ্যে কিছু বিদাত আছে, এই বিদাতগুলো আমাদের জানা দরকার এবং এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে। জানাজার সলাতে 1 নম্বর বিদাত হলো, আমাদের দেশের হুজুররা বলবে, এ ভাই আপনারা আরবিতে নিয়ত যারা পারেন পড়বেন,
যারা পারেন না বাংলায় নিয়ত করবেন, এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে এই মাইয়েতের জন্য জানাজা সালাত আদায় করছি, আল্লাহু আকবার। হুজুর যদি তাৎক্ষণিক ধরা যায়, হুজুর 100 বছর সময় দিলাম, এই নিয়ত কোথায় আছে? হুজুর কোনো দিন খুঁজে পাবে না। তো বলবেন হুজুর বাংলায় তো পাবে না, তা আরবিতেও পাবে না, নাই তো। জানাজা বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, কোনো ইবাদতের নিয়ত মুখে পড়া হাদিসেও নাই, কোরআনেও নাই। এগুলো হলো হুজুরদের বানানো থিওরি। বাট কোনো নিয়ত মুখ দিয়ে পড়া যাবে না। জানাজার মাঠে দাঁড়িয়েছেন, যেখানে প্রতিদিন আপনি সেখানে উপস্থিত হন না, কেন উপস্থিত হয়েছেন? মাইয়েতের জানাজার জন্য। অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহরে মনে করায় দেবে না, আল্লাহ একটু তাকায় তাকায় দেখো, কালকে নি কলেজের মাঠে দাঁড়াইছি জানাজার জন্য, তোমার তো চোখ নাই, একটু দেখো। মনে করানোর জন্য দেখায় দরকার নাই, আল্লাহ জানে। আল্লাহু আকবার বলে জানাজা শুরু হবে। আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবেন, হাত বাঁধার পরে পড়বেন সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য সূরা পড়বেন। এরপরে আবার হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার হাতটা বেঁধে নিয়ে আপনি সলাতের মধ্যে যে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দরুদটা পড়বেন। আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাতটা আবার বেঁধে নিয়ে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ওই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা হলো পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী হলে তাদের জন্য, কিন্তু যদি শিশু হয় তখন এই দুইটা দোয়া পড়া লাগে না। তখন শিশুদের জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও সালাফাও ওয়া আজরাও ওয়া যুখরা, এই দোয়াটা পড়বেন। এটাও আমার বইতে দেওয়া আছে। শিশু হলে এই দোয়া, আর বড় প্রাপ্তবয়স্ক হলে ওই দোয়া পড়বেন। দোয়া পড়া শেষ, এবার আবার আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নেবেন। 4 তাকবীর শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে জানাজার পদ্ধতি বললাম, এটা নবীর পদ্ধতি, সাহাবীর পদ্ধতি, তাবেঈর পদ্ধতি, 4 মাযহাবের ইমামদেরও পদ্ধতি। এর বাইরে যে পদ্ধতি আমরা হুজুররা বানায় এনেছি, এটা ইসলামের শরীয়তের পদ্ধতি না। তাহলে আমরা প্রথমে যে নিয়ত বাংলা আরবিতে করি, এটা বেদাত, এটাকে বর্জন করতে হবে। পুরুষ মৃত ব্যক্তির মাঝ বরাবর দাঁড়ানো, এটা একটা বেদাত, এটাকে বর্জন করতে হবে। 3 নম্বর, জানাজা সালাতে সূরা ফাতিহা অন্য সূরা না পড়া, এটা একটা বেদাত। অবশ্যই জানাজা সালাতে সূরা ফাতিহা অন্য সূরা পড়তে হবে। আর 4 নম্বর হলো শেষ 3 তাকবীরের রফুল ইয়াদাইন না করা। আপনি হয়তো বিশেষ কোনো কারণে করতে পারেন না, কিন্তু আপনি যদি ইচ্ছা করে ছেড়ে দেন, একটা সুন্নাত ছুটে যাবে। কেন ছেড়ে দিবেন? প্রত্যেক তাকবীরের সময় আপনি 2 হাত উঠাবেন। এরপরে জানাজা সালাতে নারীদের শরীক হতে না দেওয়া, এটা একটা বেদাত। তারপরে 7 নম্বর, জানাজা শেষে উচ্চস্বরে কালেমা পাঠ করা। জানাজা শেষ করুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না সালাম ফিরেছি, এখন শুধু চুপ থাকার হলো সঠিক বিধান। আর কোনো শব্দ মুখ দিয়ে পড়া যাবে না। এখন শুধু কবরের কথা, মৃত ব্যক্তির হালাতের কথা চিন্তা করতে হবে, এটাই হলো সুন্নাত। তারপরে দাফনের পূর্বে অথবা দাফনের পরে সম্মিলিত মোনাজাত করা, এটা একটা বেদাত। একটু কথা বলে নেই, আমি আপনাদের 1 মিনিটের কষ্ট দিচ্ছি, শুনুন। আমাদের এসে দেখবেন জানাজা সালাত শেষ করার পরেই লাশকে সামনে রেখে, ভাই আপনারা তো চলে যাবেন, এখন মোনাজাতটা করে নেই। মোনাজাত করলেন, জানাজার মধ্যে কি করছেন? এই যে মোনাজাত জানাজা করার পরে আবার করা হয়, এটি একটি বেদাত, এটি হাদিস দ্বারা প্রমাণিত না। আবার কিছু কিছু জায়গা আছে লাশটাকে দাফন করার পরে আবার সম্মিলিত মোনাজাত করে, ওইটাও বেদাত। তো ওই বেদাত যারা করে তাদেরকে বললে একটা দলিল দেয়। দলিলটা কোথায় আছে? আবু দাউদে। দলিলে কি উল্লেখ করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেছেন, তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের বলছেন, ইস্তাগফিরু লি আখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। আমার সাহাবীরা, এই মৃত ব্যক্তির জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে, যেন সেন প্রশ্নের উত্তরগুলো সে দিতে পারে। তাহলে যে ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও, এই হাদিসের এইটুকু দ্বারা তারা বলতে চায় এই যে নবী ক্ষমা চাইতে বলছেন, তাহলে আমরা মোনাজাত করে ক্ষমা চাচ্ছি। কিন্তু বিষয়টা আসলে এরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার মতো দোয়া করতে বলেছেন। আর দোয়ার ভাষাটা কি হবে? যার যার মতো। আপনি, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন মারা গেছেন, কবরে মাটি দেওয়া শেষ, আপনি কবরের পাশে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ আপনি তাকে ঈমানের উপর অটল রাখেন আর তার প্রশ্নটাকে সহজ করে দেন।
আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। ওয়াসাব্বিতহু আলাল ঈমান, তাকে ঈমানের উপর অটল রাখেন। মানে ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে ঈমানের উপর অটল থাকবে, আর দিতে যদি না পারে অটল থাকবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, যার যার মতো, তুমি তোমার মতো, আমি আমার মতো, হাত না তুলে না, তোমরা এই কথা বলবা, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়াসাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ তুমি তাকে ঈমানের উপর অটল রাখো। মানে 3টা প্রশ্নের উত্তর যেন দিতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করো। এই হলো জানাজা সালাত কেন্দ্রিক বিশুদ্ধ পদ্ধতি। আজকে আমরা যতটুকু জেনেছি আমরা এভাবেই সঠিকভাবে জানাজার সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।